হ্যালো ফ্রেন্ডস, নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, আমার একটা কমপ্লেন্ট পেয়েছিলাম যে হিন্দিতে কেন ব্লগ করি, বাংলায় কেন করি না। তাই জন্য এই ব্লগটা এবার বাংলায় ট্রাই করে দেখি কেমন হয়। তো আমরা পুজোতে প্রথমবার প্ল্যান করলাম যে এবার পুজোতে পাহাড়ে, লাইফে ফার্স্ট টাইম। কোনোদিন কলকাতা ছেড়ে পুজোতে বাইরে আমরা কোনোদিনও যাইনি, এই প্রথমবার আমরা যাচ্ছি। তো যথারীতি একটু ট্রেনে অ্যাভেলেবিলিটি ছিল না, তাই জন্য আমরা বাস ট্রাই করি। তো বাস ট্রাই করতে গিয়েও চোখ চড়ক কাছে উঠে যায়, কারণ 1700-2000 টাকা যেটা জেনারেলি টিকিট থাকে জানলাম, সেটা আমাদের কাছ থেকে 3500 টাকা করে নিল। দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট। 4000-5000 অব্দিও গেছে। তো স্ন্যাক্স দেওয়া হয় বাসে, যেখানে একটা কেকের প্যাকেট, তার সাথে একটা বিস্কিটের প্যাকেট, একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল। তো রাত্রিবেলা 11:30-11টা নাগাদ আমাদের ডিনার করতে নামানো হয়। এবার 2:30টার সময় জানতে পারি যে বাস হঠাৎ খারাপ হয়ে গেছে। আমাদের এক্সপ্রেস লাইনের বাস ছিল। তো বাসটা খারাপ হয়ে যাওয়ার 20-25 মিনিটের মধ্যে ওরা বাস অ্যারেঞ্জ করে দেয়, কারণ একটা এমটি বাস ওদিক থেকে ফিরছিল ফ্রম শিলিগুড়ি থেকে। তো ওই বাসটাতে আমাদেরকে অ্যারেঞ্জ করে তুলে দেওয়া হয়। তো ওই বাসে করে আমরা আবার চলে যাই। মানে 2 ঘন্টা অ্যারাউন্ড লেট চলছিলাম আমরা, কারণ বাসটা খারাপ হওয়ার আগে নাকি 1 ঘন্টা অনেক প্রবলেম করেছিল, বাস দাঁড়িয়েছে চলেছে এরকম করে। তো শিলিগুড়িতে আমাদের নামতে নামতে বেজে যায় 10টা, যেখানে আমাদের সকালবেলা 8টার সময় নামানোর কথা। তো ওখান থেকে আমরা রয়্যাল রাইডার্স বলে একটা জায়গায় আমরা দেখে গেছিলাম, ইউটিউব থেকে কোনো ভাইয়ের কোনো দাদার ব্লগ থেকেই দেখে গেছিলাম। ওখানে যাই, অত্যন্ত ভালো যে দাদাটি আছে, অত্যন্ত ভালো, প্রচণ্ড ভালো সাজেস্ট করেছিল। একটা খুব ভালো বাইক দিয়েছিল, যেটা 2023 রেজিস্ট্রেশন, এবং প্রচণ্ড মানে প্রবলেম ফ্রি। আমি চালিয়ে ট্রায়াল দিয়ে দেখেছিলাম, তারপরেই নেওয়া হয়েছিল। 1500 করে নিয়েছিল পার ডে। ওরা কিন্তু 24 ঘন্টা হিসেবে ডে নেয় না, ওরা ক্যালেন্ডার ডেট অনুযায়ী ডে নেয়। তো আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। আমরা অনেক লেটে বেরিয়েছিলাম, অ্যারাউন্ড 11:30, 11:30তে আমরা শিলিগুড়িতে একটা জ্যামে দাঁড়িয়েছিলাম, বুঝতেই পারছেন। তো অনেক ফেভারিট পথগুলো দেখার পর, মানে যে পথগুলো কোনো দিনও পুরনো হবে না, হয়ও না, একটা ব্রিজে ক্রস করার পর হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা ফিল, পাশ দিয়ে রিভার। তো একটু মোমো টোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা প্রত্যেকটা সিনারি দেখতে দেখতে যাচ্ছি, এবং এটা আমার ফার্স্ট টাইম যেটা আমার ওন বাইক ছাড়া আমি একটা রেন্টেড বাইক নিয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কারণ বাইকের কন্ডিশন ওয়াজ মানে একদম নিজের বাইকের মতনই কন্ডিশন লাগলো আমার। মানে যেরকম একটা রাইডে যাওয়ার আগে যেরকম বাইকের কন্ডিশন থাকা উচিত, সেরকমই কন্ডিশন বাইকের। এবং দার্জিলিংয়ের রোড, ইউ নো দ্যাট, সব থেকে বেশি স্টিফ রোড, ওখানে বেশি চড়াই থাকে। তো ওখানে চালিয়েও আমার একটুও কিছু ভুলভাল ফিল হয়নি। আমরা অ্যারাউন্ড 3 আওয়ার্স মতন ট্রাভেল করার পর আমরা কালিম্পংয়ে পৌঁছাই। কালিম্পংয়ে পৌঁছে, এইটা আমাদের হোটেল, এটা আমরা মেক মাই ট্রিপেই বুক করেছিলাম তার আগের দিন রাত্রিবেলা বাসে উঠে। তো হোটেলটা যা যা দেখিয়েছিল সেই অনুযায়ী আমরা হোটেলের রুম, যা যা ফেসিলিটিস ছিল সেইগুলোও রয়েছে। একদম কালিম্পং ঢোকার আগেই ডান দিকে ডমিনোজের উপরেই হোটেল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি নাম অ্যান্ড লোকেশনস আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এবং এই জায়গাটা হচ্ছে, এই লেফট সাইডে থেকে আমরা এসে রাইট সাইডটা হচ্ছে কালিম্পং মার্কেট মেন রোড। রুমগুলোর কন্ডিশনস একবার আপনাদের ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা একবার চেক করে দেখে নিন। রুমগুলো যেরকম দেখিয়েছিল এক্স্যাক্টলি দ্য সেম। অ্যান্ড এটা রোড সাইডের দিকের রুমটা ছিল, ভিউ ওয়াজ গুড। বাথরুম বাদ বাকি যা ফিচার্স ছিল তাই সবকটাই ওয়ার্কেবল, মানে পুরোটাই ওয়ার্কিং কন্ডিশনে, মানে কিছু ফেক ছিল না। এটা ফার্স্ট টাইম, মানে কোনো না কোনো হোটেলে কিছু না কিছু প্রবলেম থাকে, এটাতে কিচ্ছু ছিল না। এটা একটা লবিতে একটা পুল টেবিল ছিল, পুল টেবিলটা খেলা যায়, বললে ওরা বলস অ্যান্ড কিউজ দিয়ে দেয়। তো এই জায়গাটা হচ্ছে ব্যালকনিটা, এটা কমন ব্যালকনি। আমরা যে রুমটা পেয়েছিলাম ওই রুমটাতে একটা ব্যালকনি ছিল, বাট ওটা দেখানো হয়নি, সরি ফর দ্যাট। তো এরপরে আমরা লাঞ্চটা করিনি। আমরা লাঞ্চটা ভেবেছিলাম বাইরে গিয়ে করবো, কারণ আমাদের লেট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম ডেলো আজকে যাব, তো ওই জন্য ডেলোর জন্য বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো রাস্তা, ডেলোর রাস্তা। আগে কি এসেছিলেন দেখেছেন আমি জানি না, আগে রাস্তার একটু প্রবলেম ছিল, এখন কোনো প্রবলেম নেই, রাস্তাটা যথেষ্ট ভালো। এবং আমরা লেট এসেছিলাম বলে পুরো ফগে ভর্তি হয়ে গেছে, মানে এতটা ফগ, জাস্ট দেখতে পাচ্ছেন। মানে ক্যামেরাতে হয়তো ভিজিবিলিটি 2% বেশি দেখাচ্ছে, বাট এতটা ভিজিবিলিটি ছিল না, অনেকটা কম ছিল। পার্কিং ফুল ছিল। লোকাল ছেলেরা ওখানে এসে, মানে যেরকম আমাদের কলকাতায় হয় চার দোকানে আড্ডা, ওরকম
লোকাল সাইডে, ওখানে লাইন দিয়ে চায়ের দোকান আছে, চায়ের দোকানে আড্ডা মারছে, সুতরাং পার্কিংটা ফুল ছিল। দেন আমরা একদম পার্কের গেটের সামনেই সাইড করে গাড়িটা রাখি, রেখে আমরা টিকিট কাটি 20 রুপিস করে পার হেড, ইন্ডিয়ানদের জন্য টিকিটের কস্ট প্রাইস। তো এখানে বাচ্চাদের জন্য যেরকম নিকো পার্কে গাড়ি পাওয়া যায়, রিমোট কন্ট্রোল গাড়ি কন্ট্রোল করে, ওরকম ধরনের গাড়িও পাওয়া গেছে। বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা, সবাই মানে এনজয় করতে পারবে বিভিন্ন রকমভাবে। বাট ভেতরে যে ডেলোর যে স্টেটা রয়েছে, ওখানে একটা ক্যাফে ছিল, তো ক্যাফেটাতে আমরা যেতে পারিনি। আগের বার যখন এসেছিলাম ক্যাফেটা ওপেন ছিল, এখন ক্যাফেটা জানি না কেন বন্ধ। এখানে একটা ছোট মার্কেটের মানে ওই মাঠটাতে একটু মেলা টাইপের বসে, ছিল মেলাটা, বাট এই ফগের জন্য অত লোকও ছিল না, অর্ধেক সবগুলো বন্ধ ছিল। এখানে সিটিং যে জায়গাগুলো রয়েছে, এখানে 3টে না 4টে একটা মানে ছোট ছোট পাহাড়ের ওপর একটা একটা ছোট ছোট করে মানে বসবার জায়গা করা রয়েছে। ম্যাক্সিমাম জায়গা খালি ছিল, কারণ এত ফগে কেউ নেই। কারণ একটা পাহাড় মানে একটা সিটিং অ্যারেঞ্জ থেকে আরেকটা সিটিং অ্যারেঞ্জ কিছু দেখা যাচ্ছে না, তাও ক্যামেরাটাতে অনেকটা ভিজিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মানে বেয়ার আইজে কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে কিচ্ছু বলতে এই ব্যাকগ্রাউন্ডটাতে আমার পুরো সাদা ছিল, যেখানে ক্যামেরাতে হালকা হালকা গাছ দেখা যাচ্ছে। এবং এটা রেকর্ডটা করেছিলাম এটার জন্য যে ক্যামেরাতে একবার ট্রাই করে দেখেছিলাম ভিজিবিলিটি কিছু আছে, দেখা যাচ্ছে, বাট বিয়ার আইজে দেখা যাচ্ছে না। এই যে এইটা যেরকম ডেলোর যে বাংলোটা, ডেলোর বাংলোটা আমরা যা দেখতে পাচ্ছেন তার 50% দেখতে পাচ্ছি, এটাতে অনেকটা দেখা যাচ্ছে, যেটা মানে কি বলবো, ক্যামেরাতে আমারই এখন ভিডিওটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার লাঞ্চ করা তো হলো না, কোথাও জায়গা ফায়গা পেলাম না। তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তো ব্যাস দুর্গা মা তো ছাড়লো না, দুর্গা মা দর্শন দিল আমাদের। পাহাড়ে অত্যন্ত ভালো কলকাতার মতন পুজো হয়, অত থিমের পুজো হয় না, বাট প্রত্যেক রাস্তায় রাস্তায় পুজো। আমরা অ্যারাউন্ড 9টা থেকে 10টা মতন ঠাকুর দেখেছি, একটা ঠাকুরে আমরা হেঁটেও দেখেছি। তারপরে খুব খিদে পেয়েছিল, তখন ঠাকুর দেখে জ্যাম পেরিয়ে, পুজোর জন্য প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। মি হাও বলে একটা রেস্টুরেন্টে এলাম, এটা কালিম্পং মার্কেটে সিচুয়েটেড, প্রচণ্ড ভালো রেস্টুরেন্ট। যদি টিবেটিয়ান অ্যান্ড চাইনিজ ফুড আপনি খেতে চান, গো ফর দ্যাট, প্রচণ্ড ভালো। আমরা একটা থুপকা নিয়েছিলাম, তার পরে নিয়েছিলাম একটা খুব পর্ক রিব খেতে ইচ্ছে হলো, সেটা ডাবল ফ্রাইড পর্ক রিব, অত্যন্ত ভালো খেতে, আপনি চাউমিন ভুলে যাবেন। তার সাথে একটা চিকেনের ডিশ ছিল, তার সাথে শেজওয়ান মিক্সড রাইস। খাওয়ার পরে ফ্রাইড আইসক্রিমটা অসাম, আমি জীবনে প্রথমবার কোনো ঠান্ডার জায়গায় গিয়ে আইসক্রিম। দেন ব্যাক টু হোটেল। হোটেলে গিয়ে রেস্ট করাটা খুব জরুরি ছিল, কারণ শরীর আর দিচ্ছিল না। তো হোটেলে চলে এলাম, একটু রেস্ট ফেস্ট নিয়ে। তারপর হঠাৎ করে খুব লোভ লাগলো যে পুল টেবিলটাতে পুলটা একটু খেলতে হবে। তারপরে জোগাড় টোগাড় করে খেলাটা শুরু করি। তারপর ম্যানেজার এসে বলে যে স্যার প্লিজ এত রাত্রিবেলা খেলবেন না, তো গেস্টরা কমপ্লেন করতে পারে। যথারীতি গেস্টরা কমপ্লেন করেনি। তারপরে ম্যানেজার নিজেই এসে বললো যে কেউ কমপ্লেন করেছে, না কেউ তো কিছু বলেনি। ম্যানেজার তখন নিজেও আমার সাথে একটু খেলে অ্যারাউন্ড একটা ম্যাচ, তো এনজয় হয় ব্যাপারটাকে। উনিও দারুণ খেলছিল আর আমি খুব বাজে খেলছিলাম, মানে উনি যে খেলে সেটা বোঝা গেল দেখে, যথেষ্টই ভালো খেলছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।